ওই কবরের জমিনে তোমাকে আমাকে একা যেতে হবে। প্রতিদিন এই মাটি তোমাকে আমাকে ডাকে আর বলতে লাগে, এ মানুষ্য জাতি রে, এত অহংকারের সঙ্গে আমার বুকের ওপর দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, জানিস আমার বুকের ভেতরে তোকে একদিন আসতে হবে। আমি কবর একা থাকার জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা, আমি কবর অন্ধকার জায়গা। এই কবরে আসার আগে তৈরি হয়ে আয়, নচে তোর এখানে কিন্তু বড় কঠিন মুসিবতে পড়বি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এখানে এতগুলো বাপ ভাই বসে আছে, মা বোনেরা দূরে দূরে আছে, কেউ কি বলতে পারবেন কালকে তো দূরের কথা, আজকে সূর্য ডুবার আগে আপনার জিন্দেগিটাও ডুবে যেতে পারে। অথচ আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকালে বেশি বেশি করে ভাবা কি হবে আমার পরকালে। এই দুনিয়া জিন্দেগি তো আসল জিন্দেগি নয়, আসল জিন্দেগির জন্য তো দুনিয়া জিন্দেগিতে পরীক্ষা দিবার জন্য এসেছি। আসল জিন্দেগি যে জায়গায়, ওখানে দুটো জায়গা আছে, একটা হলো চিরশান্তির আর একটা হলো চির কষ্টের। যেমন যৌবনে যদি তুমি আমি মেহনত করে নি, তাহলে দুনিয়া জমিনে তুমি আমি প্রতিষ্ঠিত হয়ে যাব। আর যদি যৌবনের সময় পড়াশোনা না করে খেলাধুলা করে যদি 20-30 বছর কাটিয়ে দিই, তাহলে কিন্তু পরবর্তী জীবনটা তোমার আমার বেকার হয়ে যাবে। এই দুনিয়াবি জিন্দেগিতে তুমি আমি যদি একটু কষ্ট করতে পারি,